আসসালামু আলাইকুম। 10ই নভেম্বর শেখ হাসিনা একটি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। ওনার একটি রেকর্ড ফাঁস হয়েছে। ওনার রেকর্ডটি আমি কয়েকবার শুনেছি। সত্যি করে বলতে কি, বিগত 15 বছরের আওয়ামী লীগের যে রেজিম যেভাবে দেশটা চালাচ্ছিল অথবা চালিয়ে গিয়েছিল, সেই সময় তাদের মাঝে এরকম দাম্ভিকতা কাজ করছিল যে তারা যেটা করছে সেটাই সঠিক। তাদের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলতো, সেটা বেঠিক এবং রাষ্ট্রদ্রোহিতা। শেখ হাসিনার 10ই নভেম্বর উপলক্ষে একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে। যদিও এটা ফাঁস বলবো কি না, কারণ প্রথমে কথাটা একটু অস্পষ্ট বোঝা গেলেও পরে মনে হচ্ছিল যে লাউড স্পিকার দিয়ে কথাটা রেকর্ড করা হচ্ছিল। যাক, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলাম। তো একটি বিষয় খুবই আশ্চর্য হলাম। যে বিষয়টা নিয়ে আশ্চর্য হলাম সেটা হচ্ছে যে একটা ফ্যাসিস্ট সরকার যখন এভাবে জুলুম অন্যায় করে দেশ পরিচালনা করছিল, সাধারণ জনগণ এতে অনেক কষ্টে ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার মতো কোনো সাহস ছিল না। 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে এক ফ্যাসিস্ট আরেক ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা প্রোগ্রাম করার ঘোষণা দিয়েছে। তো আশ্চর্যজনক হলো সত্য যে ফোন আলাপ যেটি ফাঁস হয়েছে সেটিতে শেখ হাসিনা বলছে আন্দোলনের যে ফ্ল্যাগগুলো থাকবে অথবা তাদের যে প্রোগ্রামের যে ফ্ল্যাগগুলো থাকবে সেখানে যেন ট্রাম্পের ছবি থাকা হয়। এখন গন্ডগোল হওয়ার পরে যদি ট্রাম্পের পোস্টার মাটিতে পড়ে থাকে, সেগুলো ভালোভাবে ছবি উঠিয়ে রাখার জন্য দুটো ক্যামেরা এক্ষেত্রে ব্যবহারের কথা বলেছে। তো মূলত আসলে আমরা কিছুদিন পূর্বের কথাই ভাবি। এই শেখ হাসিনায় বলতো যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিতে পারলে আমি ক্ষমতায় থাকতে পারতাম, এবং আমেরিকাকে যেভাবে উনি বিভিন্নভাবে আমেরিকার বিষয়ে উনি মনক্ষুণ্ণভাবে বিভিন্ন কথা বলেছে। উনি আমেরিকাকে কোনো তোয়াক্কা করেন না, এত হাজার কিলোমিটার দূরে ওই দেশে না গেলে কি হবে, বিভিন্ন মন্তব্য উনি করেছেন। এখন ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন উনি যে অবস্থায় আছে, আমেরিকার ট্রাম্প কার্ড ব্যবহার করে উনি আবার নিজের অবস্থানকে শক্ত করার জন্য চেষ্টা করছেন। তো আমরা যতটুকু ফোনালাপ শুনেছি, ওখানে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারলাম যে একজন মানুষের মনুষ্যত্ব কতটা নিম্নমানের হলে মানুষ নিজে যখন স্বৈরশাসক, সেই স্বৈরশাসকের কার্যক্রম করেছিল সেই সময় এরশাদ, সেখানে নূর হোসেন শহীদ হয়েছে। আর সেই নূর হোসেনকে নিয়ে এক নূর হোসেনের প্রতিবাদের জন্য নূর হোসেন শহীদ হয়েছে, এক স্বৈরশাসকের প্রতিবাদ করার জন্য নূর হোসেন শহীদ হয়েছে। এখন সেই নূর হোসেনকে নিয়ে আরেক স্বৈরশাসক একটা ছক তৈরি করছে। তো বিষয়টা আসলে খুবই হাস্যকর। আমাদের সকলকে বিষয়টি আসলে একটু বোঝা দরকার যে এভাবে একজন মানুষ যে চিন্তা করে, আপনার যদি প্রয়োজন হয়, কল রেকর্ডটা আমি আমার ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখলাম, আপনারা
শুনে নেবেন যে এক স্বৈরশাসক অন্য একটা স্বৈরশাসকের অবস্থান অথবা অন্য স্বৈরশাসককে বিলীন করার জন্য যিনি মূল অস্ত্র ছিল অথবা যে মূল স্তম্ভ ছিল, সেটাকে নিয়ে তিনি এখন রাজনীতি করার চেষ্টা করছে। আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ওই সুবাদে উনি এখন খুশিতে আত্মহারা। মূলত আমেরিকা একটা দেশের পুরো বিশ্বে তাদের অবস্থান বজায় রাখার জন্য তারা বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে গুরুত্ব দেয়। তার ভিতরে বাংলাদেশ একটা। আমেরিকার বাংলাদেশের প্রতি যথেষ্ট কন্ট্রিবিউশন সবসময় থাকে। যদিও তারা পুরো বিশ্বে মানবাধিকারের কথা বলেও বিভিন্ন দেশের যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে, সেই সুবাদে আমেরিকার সকল কিছু আমরা তাদের মন থেকে করা, তাদের মানবতা নিয়ে কাজ করা, এটা ব্যক্তিগতভাবে আমি বলবো না। বিষয় হচ্ছে একটাই, সেটা একজন মানুষ যখন সে কুলে ছিল তখন তার দাম্ভিকতা আমেরিকায় কি করবে না করবে কোনো কিছু পরোয়া করি না, কিন্তু সে যখন পতিত হয়ে গেল এখন সে আমেরিকার উপর ভর করে নতুনভাবে আবার রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে। আর ভিডিওতে আরেকটি ভিডিও না, কল রেকর্ডে আরেকটি কথা বলে গেল, যাবতীয় ভিডিও ফুটেজ ছবি ওনার কাছে পাঠিয়ে দিলে উনি এটা ট্রাম্পকে পাঠিয়ে দিতে পারবে। অর্থাৎ ওনার যে কমিউনিকেশনটা কত স্ট্রং এটা উনি বোঝাতে চেষ্টা করছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো এরকম মানবাধিকার বিভিন্ন বিষয়গুলো তারা ফলো করে প্রচার করবে, এটা নিয়ে তাদের শুধু মন্তব্য পর্যন্তই। তো সব মিলে শেষ কথা হচ্ছে যে মানুষ যখন নিজেকে বাঘ মনে করে, অর্থাৎ বাঘের মতো তার যখন শক্তি আছে, সাহস আছে, মনোবল আছে, তখন সে যে দাম্ভিকতা দেখায়, কিন্তু সে চিন্তা করে না এই বাঘটা একসময় বুড়ো হবে, এই বাঘটা একসময় নিস্তেজ হয়ে যাবে, তখন আমার এই দাম্ভিকতার রেজাল্ট কি আসবে। বিগত 15 বছর শেখ হাসিনা সরকার যেভাবে গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, শত শত হাজার হাজার মানুষের চোখের পানি জড়িয়েছে, তাদের যে আর্তনাদ, তাদের যে কষ্ট, সেগুলো এতটাই পাহাড় সমান হয়ে গেছে যে শেখ হাসিনাকে এখন কুলহারা করে ফেলছে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, সৃষ্টিকর্তার ছাড়ে কিন্তু ছাড় দেয় না, ইতিহাস সেটা বলে। কারণ আমার আজ ক্ষমতা আছে, আমি যাটা করে ফেলবো, কিন্তু কি আমি রং করলাম, কি আমি সঠিক করলাম, সেটা যদি আমি নিজে মূল্যায়ন না করতে পারি তাহলে হবে না। তো আমাদের শেখ হাসিনা সেটা বুঝতে পারে নাই, এখন তিনি হারে হারে টের পাচ্ছে। তবে উনি কিন্তু চক্রান্ত চালিয়ে যাচ্ছে, শেখ হাসিনা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, চেষ্টা করছে, যদিও চক্রান্ত রাইট ওয়েতে করে না, সবসময় রং ওয়েতে করে, কিন্তু উনি এমন রঙই করতেছে যেটা ফ্লাশ হচ্ছে। এখন এটা কিভাবে ফ্লাশ হচ্ছে, এটা কি ইচ্ছাকৃত ফ্লাশ কিনা, নাকি এটা অনিচ্ছাকৃত, নাকি তার বাংলাদেশে তাদের দলীয় নেতাকর্মী আছে, সমর্থক আছে, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য করছে, সেটা আসলে সময় বলে দিবে। তো সবশেষে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছে,
তার এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষ এই এই পর্যায়ে আপাতত মুক্ত হতে পেরেছে, অথবা শেখ হাসিনার এই ষড়যন্ত্র চেষ্টা সফল হয়নি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।